আসসালামু আলাইকুম, কে বলছেন? জান্নাত বলছি। জান্নাত, কেমন আছেন আপনি? ভালো আছেন জান্নাত? জি, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন জান্নাত। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট, আমি সিলেট থেকে বলতেছি। আচ্ছা, কে কে আছে জান্নাতের ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, তো জান্নাত কি করেন এখন আপনি বর্তমানে? আমি মানুষের বাসায় যেয়ে সেলাই মেশিন এর কাজ করি, কাপড় চোপড় সেলাই। আচ্ছা, জান্নাতের বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে। তো জান্নাত, আপনার বাবা কোথায়? বাবা নাই, মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। যেখানে এখন আছেন আপনারা থাকেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, নিজের দেশের বাড়িতে নাই, আমি শাস্তাগঞ্জ বাসা ভাড়ায় থাকি। আচ্ছা, নিজেদের বাড়িঘর জায়গা জমি আছে কিছু? সামান্য জায়গা জমিন আছে, ঘর দুয়ার নাই। আচ্ছা আচ্ছা। তো জান্নাতের মা কি করে এখন? মা কিছু করতে পারে না ভাই, মা অসুস্থ, বুড়া মানুষ, ঘরেই থাকে। আচ্ছা, আমি সংসার পালি। তো আপনার তো ভাই আছে একটা, না না বোন আছে বললেন? হ্যাঁ, ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ে। আপনার ছোট না? জি। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করছেন? ওই সামান্য, নামতে জানা বলতো ভাই, অভাবে সংসার পারে নাই, বেশি করাইছে। আচ্ছা, তো আত্মীয় স্বজন কেউ আছে আপনাদেরকে দেখার মতো, যেহেতু বাবা নাই আপনার? বাবা নাই, আছে আত্মীয় স্বজন, না থাকার মতো, খোঁজ খবর নেয় না, দেখে না। আচ্ছা আচ্ছা। তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মাকে জানায় আসছেন? হ্যাঁ, আমার মাকে বলেই আমি আসছি। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আসছি, মানে যে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিব। আমার যদি কেউ বিয়ে শাদী করতে চায়, আমি তার সাথে সম্পর্ক করতে চাই, এই আশা করি আর কি। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদীর উদ্দেশ্য নিয়ে আসছেন মিডিয়ার সামনে? জি। আচ্ছা, কোনো ভালো মনের মানুষ যদি এখন আপনাকে বিয়ে শাদী করতে চায় দায়িত্ব নিয়ে, আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হবো। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল সাথে? নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আর কি। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন আপনার? নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এটাই তো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, জান্নাতের নাম্বারটা স্ক্রিনে পাইছি, বলে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই ঘরে, মা কোনো কাজ বাজ করতে পারে না, তো জান্নাত এখন মেয়ে মানুষ হয়ে নিজের সংসার নিজেই আহ, চালিয়ে কোনো রকম চলতেছে। একটা বিয়ের লায়ক মেয়ে। সব মেয়েরাই চায় ইয়ং বয়সে স্বামীর সংসারে যেতে, তো জান্নাতেরও সেরকম ইচ্ছা করতেছে এখন। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। 01849205001, এই নাম্বারটাই হলো জান্নাতের। তো জান্নাত, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান? না, সমস্যা নাই, ফোন দিলে আমি কথা বলতে পারবো, সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে। তো এখন যদি আপনার বিয়ে শাদী হয়ে যায় জান্নাত, আপনার মা আছে, ছোট ভাই আছে, তাদেরকে কে দেখবে? তাদের চিন্তা তারা করবে। আচ্ছা, তো এখন আপনার চিন্তা আপনি করতেছেন নাকি? জি। ঠিক আছে, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে জান্নাত, কিছু বলার আছে আপনার আর? না, আর আচ্ছা, তো কিছু বলার দর্শক নেই। বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।